নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব পরমার্থ নিকেতন, ঋষিকেশ। এই আশ্রমটি রয়েছে ঋষিকেশ, উত্তরাখণ্ড। রামঝুলা, লক্ষণঝুলা পেরিয়ে এই আশ্রমটি। আশ্রমে এই নদীর বুকে রয়েছে বিশাল বড় একটি শিব মূর্তি, একটি গঙ্গার ঘাট, যেখানে বিভিন্ন পুণ্যার্থী এসে দর্শন করে যান এই আশ্রমটি। এই আশ্রমে বেশ কতগুলো ঘর রয়েছে। পাহাড়ের কোলে স্নিগ্ধ সবুজে ঘেরা শান্ত পরিবেশের এই আশ্রমটি আপনাকে মুগ্ধ করবে। গঙ্গার ঘাট পরিদর্শন করে আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করব। আশ্রমটিতে মূলত আয়ুর্বেদিক অনুশীলন, চিকিৎসা, যোগব্যায়াম, ধ্যান এসবের জন্যই বিখ্যাত। আশ্রমের ঐশ্বরিক একটি বৃক্ষ, কল্পবৃক্ষ, আশ্রমের স্নিগ্ধতা বাড়িয়ে তুলেছে। বেশ কতগুলো ঘর রয়েছে, দর্শনার্থীদের বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে প্রবেশ। এছাড়াও আশ্রমে থাকার জন্য বুকিং করার অনেক পদ্ধতি রয়েছে। ভিতরে রয়েছে বেশ মনোরম পরিবেশ, একটি শান্ত, নির্মল শান্তি প্রদান করে। আশ্রমের চারিদিকটা ঘুরে দেখে নিলাম। আপনারা গেলে অবশ্যই মন্দিরটি, আশ্রমটি দর্শন করবেন। চলুন তাহলে ধীরে ধীরে আশ্রমের ভিতরে আমরা প্রবেশ করি। আশ্রমের মূল মন্দির। বিভিন্ন মূর্তি, গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত। ভিতরে প্রবেশ করে কাচের ঘরে এভাবে ভগবান, বিষ্ণু, বিভিন্ন অবতার প্রদর্শন করা রয়েছে। সারিবদ্ধভাবে দর্শনার্থীরা দর্শন করার সুযোগ করে দিয়েছেন। দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার একটি জায়গাও রয়েছে। চাইলে সেখানে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করতে পারেন। ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ যেমন তুলে ধরেছেন, মায়েরও বিভিন্ন রূপ, মূর্তি এখানে রয়েছে। চলুন একে একে ঘুরে দেখি আরও বেশ কিছু মূর্তি। সব মূর্তিগুলোই কিন্তু কাচের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মাতা বৈষ্ণব দেবী। চলুন এবার নিয়ে যাব বাইরের আরেকটি স্থানে, যেখানে বিভিন্ন দেবদেবী আরেকটি অবতারের জায়গা।
আমি চেষ্টা করেছি প্রত্যেকটি মূর্তিকে সামনে থেকে দেখানোর। প্রচণ্ড ভিড় ছিল বটে, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। আমি কোনো ট্রাভেল ব্লগার নই, ভালো লাগে তাই নিজের খুঁটিনাটিগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি যেখানে যাই, যা করি সেটুকু দিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করার বিন্দুমাত্র চেষ্টা। তাই আমাকে উৎসাহ দিলে আমি উৎসাহিত হব। আপনাদের পরিবারকে কাছে পেয়ে আমি ধন্য মনে করব। আর দেখে যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই পরের বছর একবার দর্শন করে আসবেন এই রামঝুলার পরমার্থ আশ্রম।